ওয়ানডে সিরিজে জিততে আত্মবিশ্বাসী মাশরাফি। শ্রীলঙ্কা গেলেন 4 ক্রিকেটার। প্রস্তুতি ম্যাচে খেলবেন আবুল হাসান, সাইফুদ্দিন। বিলবাওকে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান সুসংহত রিয়াল মাদ্রিদের। রাতে নামছে বার্সেলোনা। ইংলিশ লিগে জিতেছে চেলসি। সবাইকে আমন্ত্রণ সকালের গাজী গ্রুপ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি ইভান ইকরাম। শিরোনাম শুনছিলেন। শুরুতেই বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। শততম টেস্টে জয় হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে। কাজটা কঠিন করে তুলেছে শ্রীলঙ্কান লোয়ার অর্ডার। চতুর্থ দিন শেষে 139 রানে এগিয়ে স্বাগতিকরা। দিমুথ করুণারত্নের সেঞ্চুরি আর দিলরুয়ান পেরেরার ধৈর্য এই ম্যাচে যতটুকু সম্ভাবনা শ্রীলঙ্কার জন্য। 8 উইকেটে 268 রান নিয়ে পঞ্চম দিন শুরু করবে স্বাগতিকরা। কলম্বো থেকে জানাচ্ছেন রিয়াজ আজিম। মহাকাব্য তবে হচ্ছেই, এখন শুধু অপেক্ষা। শেষ বিকেলে একটু কঠিন হয়েছে পরিস্থিতি, তবে তাই বলে সব শেষ হয়ে যায়নি। 19 মার্চ হতে পারে বাংলাদেশের টেস্ট ইতিহাসের স্মরণীয়তম দিনের একটি। শততম টেস্টে জয় এমন কৃতিত্ব এর আগে আছে শুধু অস্ট্রেলিয়া, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের। এসবই আসার কথা। কাজটা করতে হবে ওই 11 সেনানীকে। পারফরমেন্স ক্রিকেটারদের নিবেদন নিয়ে যখন প্রশ্ন উঠল তখনই জ্বলে ওঠা। চতুর্থ দিন ম্যাচ জয়ের কাউন্টডাউন শুরু হলেও ভিত্তি তৈরি হয়েছিল তৃতীয় দিন। পিসার ওভালে চতুর্থ দিন প্রথম সেশনে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন মেহেদী হাসান থারাঙ্গাকে ফিরিয়ে। এর আগে পরে দিমুথ করুণারত্নে শাসন করেছেন বাংলাদেশ বোলিংকে। পঞ্চম সেঞ্চুরিতে একাই লড়েছেন। দ্বিতীয় সেশনে 47 রানের ব্যবধানে 5 উইকেট তুলে নিয়ে একটা সময় ম্যাচটাকে সহজ করে ফেলেছিল বাংলাদেশ। মোস্তাফিজের পেস আর সাকিব আল হাসানের স্পিন বিষে নীল লঙ্কান ব্যাটসম্যানরা। অধিনায়ক মুশফিকের অবদানও কম নয়। ডিকওয়েলার ক্যাচ ধরে শততম ডিসমিসালে ল্যান্ডমার্কে মুশফিকুর রহিম। তবে একজন দিলরুয়ান পেরেরার কাছে হার মানতে হয়েছে বোলারদের। 8 নম্বরে ব্যাট করতে নেমেও যে ধৈর্য তিনি দেখালেন তা উদাহরণ হয়ে থাকবে। 126 বল খেলে 26 রানে অপরাজিত লঙ্কান পেসার। করুণারত্নের সঙ্গে 12 ওভার 2 বল, হেরাতের সঙ্গে 9 ওভার 5 বল আর লাকমানের সঙ্গে 8 ওভার 4 বলে জুটি করেছেন। শেষ দিন আবারও নামবে শ্রীলঙ্কা, থাকছেন সেই পেরেরা। আর এটা শেষ দিনের উইকেট বলেই অস্বস্তির কারণ বাংলাদেশের। কলম্বো টেস্টের বাকি আর মাত্র একদিন, আর এই ম্যাচে ফল হবে এটাও প্রায় নিশ্চিত। এখন পর্যন্ত নিশ্চিতভাবে এগিয়ে টিম বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসের শততম ম্যাচে জয় শুধু একটা উপলক্ষ নয়, একই সাথে নতুন টেস্ট শক্তি হিসেবে বাংলাদেশের আবির্ভাবের বড় বিজ্ঞাপনও হতে পারে। রিয়াজ আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। পঞ্চম দিনে শ্রীলঙ্কাকে খুব দ্রুত অল আউট করতে হবে, যাতে টার্গেট 160-এর মধ্যে থাকে। আর সেটা হলে বাংলাদেশের জয়টা খুব একটা কঠিন হবে না। আমি নই, বলছেন অভিষিক্ত বাংলাদেশ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আর লঙ্কান সেঞ্চুরিয়ান দিমুথ করুণারত্নের মতে টার্গেট যদি 200 হয়, সেটা কঠিন লড়াই করতে পারবে স্বাগতিকরা। ওদের রান খুব বেশি এখন হয় নাই, 135-40-এর মতো হয়েছে। আমরা চেষ্টা করবো 160-এর মধ্যে ক্লোজ করা। যদি আমরা 160-এর মধ্যে তাদের অল আউট করতে পারি, সেটা আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না জেতাটা। 200-এর মতো টার্গেট দিতে পারলে লড়াই করা যেত, কিন্তু আমাদের টেলেন্ডারদের জন্য সেটা সহজ নয়। তবে চেষ্টা থাকবে ওদেরকে অন্তত 200 রানের টার্গেট দেয়া। বাংলাদেশ শততম টেস্ট যখন খেলছে, তখন মুগ্ধতা এসে ভর করেছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার অন্যতম কারিগর সৈয়দ আশরাফুল হকের উপর। ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে স্কুল ক্রিকেট আয়োজনের পরামর্শ দিলেন তিনি। তার মতে ক্রিকেটের বিশ্বায়নের সুযোগ এখন আর তেমন নেই। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমি জীবিত অবস্থায় বাংলাদেশে দেখবো ওডিআই খেলতে কিংবা টেস্ট ক্রিকেট খেলতে। And ODIও খেললো, টেস্ট ক্রিকেটে খেললো, এখন 100তম টেস্ট ক্রিকেটও খেলে ফেললো। ইটস লাইক এ ফেরি টেল টু মি। আমার কাছে মনে হয় এটা একটা যতই রূপকথার মতো লাগুক না কেন, শ্রীলঙ্কায় শততম টেস্ট খেলছে বাংলাদেশ। এ যেমন সত্যি, তেমনি সত্যি টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির অন্যতম কারিগর এই আশরাফুল হক। অগ্রগতির ধারা ধরে রাখতে এখন স্কুল ক্রিকেটে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন সফল এই ক্রিকেট প্রশাসক। আমার মনে হয় যদি স্কুল ক্রিকেটটাকে যদি একটু শক্তিশালী করে আর কি, ধরেন শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট ইজ এ ভেরি ভেরি ওয়েল অর্গানাইজড থিং।
বহুদিন ধরে ক্রিকেট কূটনীতির শাখায় প্রশাখায় বিচরণ করেছেন আশরাফুল হক। এক যুগ ধরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিচালক থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন। তার মতে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগ নতুন সুযোগ হয়ে আসতে পারে বিগ থ্রির জন্য। স্টল হয়ে যাবে আর কি, আমার যা মনে হয়, হয়তো